আজকে আজকে না আসলে গতকালের প্রসঙ্গটা আগে বলি। গতকাল জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন, বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকে হয়েছিল। আপনাদের আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভল্ট। এরপরে যেহেতু ঘোষণার প্রসঙ্গ আসে, বিএনপি নেতারা এর বিরোধিতা করেন, জামাতকে স্বাধীনতা বিরোধী দল বলতে শুরু করলেন। আবার আজ ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অতীতের কাসন্দি শোনানোর দিন শেষ, জনগণের সব আর শুনতে চায় না। মানে একটু আপনার কাছ থেকে জানতে চাই একটা বিশ্লেষণ, যে আসলে আপনি কিভাবে দেখেন মুক্তিযুদ্ধ বিরোধী বা রাজাকার শব্দগুলো যদি অতীতের কাসন্দি হয়, উই রিভল্ট সেটি কি কাসন্দি হয় না? মানে কোনটা পুরনো কাসন্দি আর কোনটা নতুন কাসন্দি, কোনটার ঝাঁজ কেমন একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে আমি প্রথমত যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতার প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম জ্ঞাপন করছি। আমি রাজনৈতিক এই বিতণ্ডাগুলোকে আমরা যারা একটু ক্রিটিক্যালি আমরা অ্যানালাইসিস করি, আমি বলবো যে আমরা একটু উপভোগও করি। যেমন এটার সাথে আমি আর একটু মিলিয়ে দেই যে যখন সবাই জামাতের আমিরের একটা টুইটারের একটা স্ট্যাটাস নিয়ে যখন শোরগোল উঠে গেল, আমি কিন্তু আবার তৃতীয় চোখে আমি এটার প্রেক্ষিতে আমি দেখছিলাম দুটো দলের সাইবার সিকিউরিটি বা সাইবার ওয়ারটা কেমন জমতেছে। মানে আমি বলছি যে আমি এটাকে একটু উপভোগ করছি এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং এটার মধ্যে আমার মনে হয় তরুণ প্রজন্ম, কারণ পৃথিবীতে কিন্তু এখন যুদ্ধ অনেকগুলো আছে, তার মধ্যে একটা সাইবার যুদ্ধটাও দেখেছেন যে ইসরায়েল যুদ্ধের সময় কেমন হয়েছিল, পাকিস্তান ভারত যুদ্ধের মধ্যে অতি সম্প্রতি সাইবার যুদ্ধটা খুব ইম্পর্ট্যান্ট। তো এটাতে একটা উপভোগ্য বিষয় হচ্ছে যে একটা দল তাদের প্রধানের হ্যাক হয়ে যাওয়ার প্রায় 40-42 মিনিটের মধ্যে তারা কিন্তু সেটা নিয়ন্ত্রণ নিয়েছে। এই যে যুদ্ধে এটা হচ্ছে নিয়ন্ত্রণ নেওয়া, এটা তাদের সক্ষমতা প্রমাণ করে। দ্বিতীয়ত হচ্ছে আজকে সম্ভবত আবার দেখা গেল যে সাইবার টিমের মেম্বাররা বঙ্গভবনে যে তারা অলরেডি, এটাকে আমরা বলি যে ডিজিটাল অডিট, মানে একটা পুরো ফ্যাক্টটাকে স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করে জায়গাগুলোতে পৌঁছে যাওয়া। তো এইটা এখন আমি আসি আপনার যে প্রসঙ্গটা আপনি আজকের তুলেছেন, আমি আবার কিন্তু আজকে ওই বক্তব্যটাকেও ফলো করছিলাম যে উই রিভল্টের বিষয়টার এতদিন যাবৎ আমরা যেটা জানতাম উই রিভল্টটা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়ে সাথে আছেন, কিন্তু এটাও সত্য ফ্যাক্ট, এগুলো ফ্যাক্ট হচ্ছে যে কর্নেল ওলিও কিন্তু ওনার সঙ্গে ছিলেন। সুতরাং এই কথাটাকে একটা শব্দ বিচ্ছেদ, উনি কিন্তু আজকে সেই জিনিসটা বলেছেন শব্দের জায়গাতে। নিঃসন্দেহে ডক্টর কর্নেল অলি আহমেদ তিনি তো ওই ঐতিহাসিক ঘটনার তিনি হচ্ছেন একজন অনিবার্য তিনি সঙ্গে, তিনি শুধু সাক্ষী নয়, তিনি কিন্তু সঙ্গে। সুতরাং এই সম্মানটা তার প্রাপ্য, উনি এই সম্মানটাই দিতে চেয়েছেন। আমি খুব সরলভাবে এভাবেই দেখতে চাই। আর আপনি যেটা বলেছেন, আমি যদি একটু বিএনপির জায়গাটাতে আসি, আমি মনে করি ডক্টর শফিকুর রহমান উনি তো বরাবরই বিএনপির দুজন হচ্ছেন মানে আইকনিক, বা দুজনেই হচ্ছেন, দুজনের চেতনে নেই বিএনপির রাজনীতি, একটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। দুজনের প্রতি আমি মনে করি যে পুরো জামাতের দল এবং ব্যক্তিগতভাবেও ডক্টর শফিকুর রহমান উনি অত্যন্ত শ্রদ্ধাশীল। সুতরাং এটার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কোনোভাবেই কিন্তু এটা করা হয় নাই। তো সুতরাং আমি এর মধ্যে দোষের মধ্যে কিছু দেখি না। আর কাসুন্দি যে শব্দটা আপনি ব্যবহার করেছেন, যে এখানে দুটাভাবে আমি বিশ্লেষণ করতে চাই। একটা হচ্ছে ৭১-এর আমাদের কিন্তু ইতিহাসের যতগুলো পর্ব রয়েছে তার মধ্যে ৭১ আমাদের অনিবার্য জাতীয় ইতিহাসের অনিবার্য পর্ব, এবং এটার মাধ্যমে আমরা একটা রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি। ঠিক যেভাবে ৪৭-এ আমরা ভূমির অধিকারটা আমরা নিশ্চিত করতে পেরেছি, এই ভূমি এই ভূখণ্ডের মালিক আমরা হয়েছি, আমরা প্রজা থেকে আমরা কিন্তু নাগরিক হয়েছি, এবং ঠিক একইভাবে ৭১-এ কিন্তু আমরা রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং ৭১-এর ইতিহাস আমাদের ইতিহাসের অনিবার্য অংশ। এটা কাসুন্দি শব্দটা কিন্তু ৭১-এর ক্ষেত্রে কাসুন্দি শব্দটা তো সাধারণত একটু অন্যভাবে ব্যবহার করা হয়, সেটা কাসুন্দি হবে না। এটা আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের নাগরিকদের জন্য ৭১ আমাদের জাতীয় ইতিহাসের অনিবার্য অংশ, সেটাকে আমাদের বারবার আলোচনায় আসতে হবে। এই ইতিহাসটা আমাদের, কিন্তু ওই প্রসঙ্গটি আসলে জামাতের পক্ষ থেকে সেটাই বলা হয় যে পুরনো কাসুন্দি মানুষ আর শুনতে চায় না। আমি মনে করি উনি যেটা মিন করেছেন সেটি হচ্ছে যে ৭১-কে নিয়ে, ৭১-এর আরেকটি কথা এখানে বললে আমার মনে হয় কাসুন্দিটা আসবে, সেটা হচ্ছে একটা দল, এবং স্পষ্টতই হচ্ছে বিগত যে ফ্যাসিবাদী শাসনের যারা প্রতিভূ তারা হচ্ছে ৭১-কে নিয়ে একটা
রীতিমতো ব্যবসা করেছেন। সলিমুল্লাহ খানের তো বই আছে না, স্বাধীনতা ব্যবসায়ী। তারপরে ৭১কে নিয়ে তো আপনার আহমদ ছফার তো বেহাত বিপ্লব। ৭১-এর যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তো স্বাধীনতা অর্জনের পরপরই আমাদের হাত থেকে ধূলিসাৎ হয়ে যায়। আমাদের কাছ থেকে স্বাধীনতা তো ছিনে, আমরা তো আধিপত্যবাদের নিগড়ে এই ৫৪ বছরে আমরা কবলিত হয়ে পড়েছি। আমাদের তো স্বাধীনতা ছিল না প্রকারান্তরে। আমাদের সব নীতি নির্ধারণে, যেমন এই সংবিধানের 4টা মূলনীতি হঠাৎ করে কিভাবে আসছে, এই সব কিছু মানে রাষ্ট্র, সংবিধান, নাগরিক অধিকার, আমাদের নদীর অধিকার, আমাদের রাজনৈতিক অধিকার, আমাদের সকল চর্চার মধ্যে আমরা একটা নতুন আধিপত্যবাদের আমরা কবলে আমরা নিষ্পিষ্ট হয়েছি আমরা বিগত ৫৪ বছর। সুতরাং যে রাজনৈতিক দল স্বাধীনতার এই যুদ্ধটাকে, এই জনগণের এই স্বাধীনতা আন্দোলনটাকে তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয়েছে, ওই অর্থে তিনি কিন্তু ওই ধরনের বচন, ওই ধরনের বয়ানকে তিনি পুরনো কাসুন্দি হিসেবে তিনি নিজেই তো আবার কর্নেল অলির ভূমিকাকে ওই রিভল্ট যে তিনি বলেছেন সেটিকে সামনে এনেছেন, তাহলে সেটি সামনে আনা যাবে। দেখেন, কিন্তু জামাত নিয়ে সমালোচনা করলে সেটি পুরনো কাসুন্দি হয়ে যাবে আর ওটি সামনে আনা যাবে। আমি আপনার কথার সাথে একমত হয়ে বলছি। আপনার বক্তব্যকে যদি আমি, এটাকে বলা হয়, একটা শব্দ আছে বডি অফ নলেজ, মানে আপনি আজকে কি বলছেন, কালকে কি বলছেন, তারপরে কি বলছেন, আবার নতুন একটা প্রযুক্তির বিগ ডাটা, আপনার যদি পুরো লাইফের বক্তব্যের একটা যদি বডি তৈরি হয়, তাহলে দেখব, যেমন আমি ওই সাইবারের প্রসঙ্গটাই আসি, যে ওটা কিন্তু প্রথমেই কিন্তু স্পষ্ট হয়েছে যে এই বক্তব্যটি ডক্টর শফিকুর রহমানের নয়। কারণ আপনি আজকে যে কথা বলছেন, আপনার সারা জীবনের রাজনৈতিক যে দর্শন, আপনি মেয়েদেরকে যেভাবে দৃষ্টি দিচ্ছেন, যখনই আপনার একটা স্ট্যাটাস আসবে, এবং সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার নাগরিকরা, কিন্তু এখানে একটা বিষয় হয়েছে কি, যে কোনোভাবেই হোক আমি বলতে চাই যে বিএনপি এবং জামাত একটা নতুন ভূমিকায়, নতুন প্রেক্ষাপটে আবির্ভূত হয়েছে। বিগত ৩০ বছর এই দুইটা রাজনৈতিক দল ছিল সহায়ক শক্তি, এখন তারা প্রতিদ্বন্দ্বী। সুতরাং দুটো দল কিন্তু দলকে আক্রমণ করতেছে।